নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে 4 বছরেও পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ নেই। অর্থাৎ দীর্ঘ 4 বছর কিন্তু হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ নেই। স্পেশাল এক্সিকিউটিভের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6062। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6062, কিন্তু এত সংখ্যক শূন্য পদে এখনও পর্যন্ত নিয়োগ কিন্তু হলো না। তার সাথে সাথে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি তথ্য সম্পর্কে, যেটা হচ্ছে ত্রিপুরাতে খুব শীঘ্রই ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে। এবং সেই ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে কোনখান থেকে? দেখো, এটা হচ্ছে একেবারে নতুন একটি খবর, ঠিক আছে? দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে রাজ্য পুলিশে যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, সেখান থেকে যোগ্যদের ট্যুরিস্ট পুলিশ হিসাবে নিয়োগ করা হবে। অর্থাৎ ট্যুরিস্ট পুলিশও নিয়োগ করা হবে এবং স্পেশাল এক্সিকিউটিভও নিয়োগ করা হবে এই বছরেই। অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও বেরোবে এবং যারা সিলেক্টেড হবে তাদের মধ্য থেকে ট্যুরিস্ট পুলিশও কিন্তু নিয়োগ করা হবে, এরকমই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্পূর্ণভাবে দেখো, অনেক কিছু নতুন নতুন তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে 4 বছরেও 6062 পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যব্যাপী বেকার মহলে এ নিয়ে গুঞ্জন ও অভিযোগ। রাজ্যব্যাপী গুঞ্জন চলছে সরকার সম্পূর্ণভাবে আমলা নির্ভর হয়ে পড়ায় এবং প্রশাসন চালাতে কার্যত ব্যর্থতার কুফল নানাভাবে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। অভিযোগ, সরকার এতটাই আমলা নির্ভর হয়ে পড়েছে যে মন্ত্রিসভার গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত মাসের পর মাস, বছরের পর বছর কার্যকরী করতে পারছে না সরকার। আমলাদের বাড়বাড়ন্ত এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে 2-1 মন্ত্রীকে ছাড়া সিংহভাগ মন্ত্রীকে আমলারা কার্যত পাত্তাই দিচ্ছে না। রাজ্য প্রশাসনের এই ধরনের অচলাবস্থা ও আমলাতন্ত্রের বাড়বাড়ন্ত ইতিপূর্বে রাজ্যবাসী দেখেনি বলে রাজ্যব্যাপী বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। অভিযোগ, আমলাতন্ত্রের বাড়বাড়ন্ত এতটাই যে খোদ মন্ত্রী অফিসের একাধিক অফিসার ভোর থেকে গভীর রাত পর্যন্ত সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। মহাকরণে এমনও 2-1 অফিসার কর্মরত রয়েছেন যারা অবৈধ প্রভাব উৎখাটিয়ে নিজ বাড়িতে পর্যন্ত ভিভিআইপি বিদ্যুতের সংযোগ লাগিয়ে নিয়েছেন। মহাকরণে অভিযোগ ও গুঞ্জন চলছে এমনও 2-1 অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন, তারাও অবৈধভাবে বাড়িতে ভিভিআইপি বিদ্যুৎ সংযোগ থেকে রাত দিন গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। আমলাতন্ত্রের বাড়বাড়ন্তে সাধারণ বিডিও, এসডিএম, জেলাশাসক, ডিরেক্টর, এমনকি মহাকরণ প্রশাসন থেকে সাধারণ পরিষেবা পর্যন্ত পাচ্ছে না।
মাসের পর মাস অফিসারদের টেবিলে ফাইল ঘুরছে, এতে মানুষকে নাজেহাল হতে হচ্ছে। রাজ্যব্যাপী গুঞ্জন চলছে একই কারণে 4 বছর ধরে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগে পর্যন্ত ব্যর্থ সরকার। এতে বেকার মহলে সরকারের তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, প্রশাসনের অচলাবস্থা ও আমলাতন্ত্র নিয়ে খোদ শাসক দলের অন্দরেও ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মহাকরণ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনিক চরম ব্যর্থতায় 4 বছর ধরে 6062 পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বিষবাও জলে। জানা গেছে 2022 সালে রাজ্য পুলিশের অধীনে 6062 পদে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য হাজার হাজার বেকার আবেদন জানান। প্রতিশ্রুতি ছিল যে 2023 সালের বিধানসভা ভোটের আগেই স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ হবে। অর্থাৎ 2022 সালে ফর্ম ফিল আপ হয়েছে, বলেছিল যে 2023 সালে নিয়োগ হবে। 2023 সালে বেকারদের চাকরির অফার করবে সরকার, কিন্তু 2025 সাল শেষ হয়ে 2026 সালের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও চাকরির দেখা পাচ্ছে না বেকাররা। অর্থাৎ 2022-এর বিজ্ঞপ্তি 2023-এ বলেছিল যে নিয়োগ হয়ে যাবে, কিন্তু 2022 হলো না, 2023 হলো না, 2024 হলো না, 2025ও হলো না, 2026-এর প্রথম সপ্তাহ পেরিয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু চাকরির দেখা পাচ্ছে না বেকাররা। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রাজ্য সরকারের এই মন্থর গতির জন্য প্রত্যেক বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকার। প্রশাসনিক অচলাবস্থার জন্য যথাসময়ে কোনো নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না। একই হাল হলো ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়ায়। বেকারদের দাবি যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে, অন্যথায় রাজ্যব্যাপী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বেকাররা। এটা একটা খবর রয়েছে। তার সাথে সাথে এই খবরটি 2-1 দিন আগে কিন্তু প্রকাশিত হয়েছে। এই খবরটি 2-1 দিন আগে প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে। এবং দেখো, এখানে বলা হচ্ছে যে ত্রিপুরাতে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ হবে শীঘ্রই। অর্থাৎ দেখো, এখানে কি বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু জানিয়েছেন যে রাজ্যে ট্যুরিস্ট পুলিশের নিয়োগের বিষয়টি সরকারের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং রাজ্য পুলিশে যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ হবে সেখান থেকে যোগ্যদের ট্যুরিস্ট পুলিশ হিসাবে নিয়োজিত করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে। সরকার এরকমের বহু মন্তব্য বা বহু বক্তব্য কিন্তু তারা করেছেন যে ভাবনা চিন্তার মধ্যে আছে, কিন্তু 2022 সাল থেকেই তাদের মধ্যে ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু থেকে গেছে, এখনও পর্যন্ত নিয়োগ হলো না। কবে সেই ভাবনা চিন্তা বাস্তবায়নে পরিণত হবে সেটাই কিন্তু অপেক্ষা করছে প্রত্যেকটি ত্রিপুরার বেকার যুবক যুবতী। কারণ 6062 পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ, এটা কিন্তু একটা অনেক বড় নিয়োগ ত্রিপুরার জন্য। তো যাতে খুব তাড়াতাড়ি অর্থাৎ ভোটের আগে যাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য আশা করি সরকার চেষ্টা করবে। কারণ এই খবরটি প্রকাশিত হয়েছে 2-1 দিন আগে আজকের ফরিয়াদ পত্রিকাতে। তো যেহেতু ভোট কিন্তু সামনেই, তো ভোটের আগে আশা করি সরকার কিন্তু চেষ্টা করবে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট প্রকাশ করতে, নিয়োগ করতে, এবং তার মধ্য থেকে ট্যুরিস্ট পুলিশও কিন্তু নিয়োগ হয়ে যাবে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া 2026 সাল হয়ে গেল।
দীর্ঘ 4 বছর কিন্তু পেরিয়ে গেছে, অথচ এখনও পর্যন্ত নিয়োগ নেই। সরকারের এ নিয়ে খুব শীঘ্রই কিন্তু ভেবে দেখা প্রয়োজন, কারণ প্রচুর বেকার যুবক যুবতী তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, এবং যেহেতু এখনও পর্যন্ত নিয়োগ নেই, তার জন্য যথেষ্ট ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।